আজকে বাড়িতে গরুর মাংস তেহারি রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে তারপর রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলাটা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। আমার মতো কে কে আছো যারা কিনা গরুর মাংসের তেহারির মধ্যে এই রেডিমিক্স রাঁধুনি মশলাটা ব্যবহার করে থাকো? যারা দিয়ে থাকো তারা তো জানো যে কেন এই রাঁধুনি মশলাটা এত ভালো। আর যারা না দিয়ে থাকো তারা ব্যবহার করে দেখো, তেহারির কালারটা অনেক সুন্দর আসে, একদম বাবুর্চির হাতে রান্না করা তেহারির মতো। এখন আমি টক দই দিয়ে দিব। টক দইটা যে কোনো মাংসের মধ্যে না দিলে আমার কাছে একদমই টেস্টটা ভালো লাগে না। এটা আমার একদম সিক্রেট, যা তোমাদেরকে আজকে বলে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর বাকি ছিল মশলাগুলি দিয়ে দিব, তারপর আবার ঢেকে দিব। এরপর ভালো করে মাংসটা কষবে। ওই দিক দিয়ে পোলাওর চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে, তার মধ্যে